সীমান্ত দিয়ে যেন কোনো জিনিস পাচার না হয়, চোরা কারবারিদের আইনের আওতায় আনতে হবে। সীমান্ত পেরিয়ে যেন কোনো অপরাধী পালিয়ে যেতে না পারে। বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি দিবসের অনুষ্ঠানে হাজির হয়ে এই কড়া বার্তা দিয়েছেন সেদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজেপি দিবসের অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়ে বলেন, সীমান্তে চোরা কারবারিদের আইনের আওতায় আনতে হবে। সীমান্ত দিয়ে যাতে বাংলাদেশের কেউ পালাতে না পারে সেই ব্যাপারে আরো সতর্ক থাকতে হবে। সীমান্তে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এদিন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত চোরা কারবারিদের আইনের আওতায় আনতে হবে। সীমান্ত দিয়ে যাতে বাংলাদেশের কেউ পালাতে না পারে সেই ব্যাপারে আরো সতর্ক হতে হবে। সীমান্তে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ওসমান হাদির মৃত্যুর পর অভিযোগ উঠেছিল যে আততায়ীরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ভারত। এবার সীমান্ত পেরিয়ে যাতে কেউ পালিয়ে যেতে না পারে তার জন্য জাহাঙ্গীর আলমের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। কি বলছেন জাহাঙ্গীর আলম চৌধুরী, শোনাবো। চোরা কারবারির দিকে আইনের আওতায় আনতে হবে। সীমান্তে প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাংলাদেশ থেকে কোনো অপরাধী, সন্ত্রাসী সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারায় সেই বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি আপনাদের কাছে আমার অনুরোধ রাখব, চেইন অফ কমান্ডের প্রতি পূর্ণ আস্থা এবং আনুগত্য বজায় রাখবেন। সীমান্ত রক্ষায় পবিত্র দায়িত্বের পাশাপাশি দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায়ও যে কোনো দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালন করবেন, যেটা আপনারা এই সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে করে যাচ্ছেন, এটা আপনারা কন্টিনিউ করে যাবেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সীমান্তের অতন্ত্র প্রহরী হিসাবে বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হয়ে বিজিবি আরও গৌরবময় অগ্রযাত্রা অব্যাহত রাখবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশের সেবায় নিয়োজিত থাকুন। সীমান্ত দিয়ে কোনো মাদক প্রবেশ করবে না। স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা আনয়ন করতে হবে। সীমান্ত দিয়েও অবৈধ পথে বিজিবির চক্ষু ফাঁকি দিয়ে দেশি কোনো পণ্য বিদেশে পাচার হবে না। যে সকল কর্মকর্তা কর্মচারী চোরা কারবারি ও মাদক পাচারীদের সহায়তা করে কিংবা সাহায্য করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। অধীনস্থ কমান্ড এবং ট্রুপদের কল্যাণে সর্বদা খেয়াল রাখা এবং সজাগ ও সতর্ক থাকতে হবে। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, ডিসিপ্লিন, ট্রেনিং অ্যান্ড ওয়েলফেয়ার তিনটা কিন্তু সাইড বাই সাইড চলতে হবে। ট্রেনিং এর ক্ষেত্রে কোনো ধরনের যেমন কম্প্রোমাইজ করা যাবে না, ডিসিপ্লিনের ক্ষেত্রে সেই ধরনের কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না, এবং আন্ডার কমান্ডের ওয়েলফেয়ারের দিকে সবসময় খেয়াল রাখতে হবে। শুধু নিজের ওয়েলফেয়ারের দিকে খেয়াল রাখবেন না, আন্ডার কমান্ডের ওয়েলফেয়ারের দিকেও খেয়াল রাখতে হবে। তাদের সমস্যাগুলি সবসময় শুনতে হবে এবং তাদের সমস্যাগুলি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করার জন্য চেষ্টা করতে হবে। এদিন জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলছেন যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে অত্যন্ত কৌশলী এবং যোগ্যতার পরিচয় দিতে হবে। দেশের স্বার্থ শতভাগ রক্ষা করতে হবে। বাংলাদেশে আসন্ন নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসব মুখর হয় সেটা বিজেপির বড় দায়িত্ব, সেটাও মনে করিয়ে দেন তিনি। কি বলছেন জাহাঙ্গীর আলম চৌধুরী, আরো শোনাবো। সীমান্ত সমস্যা সমাধানে অত্যন্ত কৌশলী এবং যোগ্যতার পরিচয় দিতে হবে। দেশের স্বার্থ শতভাগ রক্ষা করতে হবে। আপনারা জানেন, নির্বাচন সময় কিন্তু খুব বেশি, আমার মনে হয় 45 দিন না 44 দিনের মতো আছে। এই নির্বাচন যেন সুস্থ, শান্তিপূর্ণ এবং ফেয়ার এবং উৎসব মুখর হয়, সেই জন্য আপনাদের যত ধরনের প্রস্তুতি নিতে হবে, আপনার প্রশিক্ষণ নিতে হবে
এবং এই নির্বাচনটা উৎসব মুখর করার আপনাদের কিন্তু একটা বড় দায়িত্ব, এবং এটা আপনারা ভালোভাবে পালন করবেন এ আমি বিশ্বাস করি, এবং আপনারা এই জাতিকে একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন এ আমার আশা। প্রসঙ্গত, বিজেপির বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ ভারতের টাকা নিয়ে বিজেপি অনুপ্রবেশকারীদের ভারতে অনুপ্রবেশ করতে সাহায্য করছে বলেও অভিযোগ করছে। এইসবের মাঝেই সাম্প্রতিককালে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা থেকে শুরু করে রাজনৈতিক নেতারা ভারত ভাগের ডাক দিয়ে আসছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বিজেপিকে সীমান্ত দিয়ে পাচার আটকানো ও যাতে কেউ পালিয়ে না যেতে পারে এটা বলে কিন্তু বিশেষ বার্তাই দেওয়া হচ্ছে। আর এটা সম্ভব হলেও ভারতের চাপের জন্যই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। জাহাঙ্গীর আলম চৌধুরী এই নিয়ে কি বলছেন শোনাবো আরো একবার। চোরাকারবারির দিকে আইনের আওতায় আনতে হবে। সীমান্তে প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাংলাদেশ থেকে কোনো অপরাধী, সন্ত্রাসী সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারায় সেই বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি আপনাদের কাছে আমার অনুরোধ রাখব, চেইন অফ কমান্ডের প্রতি পূর্ণ আস্থা এবং অনুগত্য বজায় রাখবেন। সীমান্ত রক্ষায় পবিত্র দায়িত্বের পাশাপাশি দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায়ও যে কোনো দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালন করবেন, যেটা আপনারা এই সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে করে যাচ্ছেন, এটা আপনারা কন্টিনিউ করে যাবেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সীমান্তের অতন্ত্র প্রহরী হিসাবে বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হয়ে বিজেপি আরও গৌরবময় অগ্রযাত্রা অব্যাহত রাখবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশের সেবায় নিয়োজিত থাকুন। সীমান্ত দিয়ে কোনো মাদক প্রবেশ করবে না। স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা আনয়ন করতে হবে। সীমান্ত দিয়েও অবৈধ পথে বিজিবির চক্ষু ফাঁকি দিয়ে দেশি কোনো পণ্য বিদেশে পাচার হবে না। যে সকল কর্মকর্তা কর্মচারী চোরাকারবারি ও মাদক পাচারীদের সহায়তা করে কিংবা সাহায্য করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। অধীনস্থ কমান্ড এবং ট্রুপদের কল্যাণে সর্বদা খেয়াল রাখা এবং সজাগ ও সতর্ক থাকতে হবে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।